আজকে ছিল শনিবার, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব ঘরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে মোছা স্টার্ট করে দিয়েছি। যেহেতু আজকে শনিবার, তাই আমরা আজকে নিরামিষ খাই, আর যার জন্য বাড়িঘর সব ভালো করে মুছতে হয়। প্রথমেই মা বাবার ঘরটা ভালো করে মুছে নিয়েছি, তারপরে এদিকে আমার পুরো বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সকলকে নিয়ে প্রতিদিনের মতো আজকে ব্লগটি স্টার্ট করে দিলাম। তো আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকে তোমাদের সকলকে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এদিকে বাজে হলো সকাল 7:25। কত রোদ উঠে গেছে, ভীষণই গরম। তো আজকে সকাল সকাল স্নান না করে আগে বারান্দাটা আর ঘরগুলো মুছে নিলাম, কারণ আজকে শনিবার। আজকে সব কিছু মুছতে হবে, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ। তার জন্য সব কিছু মুছে নিলাম। তো স্নান যেহেতু করিনি, তো এখন যাবো স্নান করতে। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সবার ঘর মোছা কমপ্লিট, এদিকে আমার বারান্দাটা মোছাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে একেবারে সোজা চলে এসেছিলাম আমাদের ঘরে। তো ভাবলাম যেহেতু আজকে শনিবার, ঘর তো মুছতেই হবে, তাই আমাদের ঘরটাও একটু মুছে নিই। আর আমি স্নান এখনও করিনি আজকে, যেহেতু শনিবার, বাড়িতে অনেক রকমের কাজ থাকে। সবার ঘর একটা একটা করে ঝাড়ু দিতে হয়, তারপরে মুছতে হয়। ঝাড়ু তো প্রতিদিনই দেওয়া হয়, কিন্তু মোছা তো প্রতিদিন হয় না, কিন্তু শনিবার তো মুছতেই হবে। তাই আমি সকাল সকাল সবার ঘর মুছে নিয়েছি, তারপরে বারান্দাটা মুছে চলে এসেছিলাম আমাদের ঘরে। এদিকে দিদি রান্নাঘর মুছে সব জিনিস ধুয়ে রেখেছে, তাই আমি চলে গেছিলাম একেবারে স্নান করতে। আর স্নান করে এসেই সোজা চলে আসলাম পুজোর ঘরে। আমরা শুধু শনিবার নিরামিষ না, শনিবার করে আমরা শনি পুজো করে পরে নিরামিষ খাই। তাই শনি পুজো করতে হবে, এদিকে বেলা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম কি তাড়াতাড়ি করে স্নান করে পুজোর ঘরে আসি। যেহেতু দিদি রান্নাটা করছিল, তো আমি চলে আসলাম পুজোর ঘরে। এদিকে শনি পুজোর সব কিছু রেডি করে নিচ্ছি, রেডি করে রেখে পরে আমি ওদিকে ঘরের পুজোটা করে নেব। আজকে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আমি যে ভিডিওগুলো করি, যেই দিন ভিডিওগুলো করি আমি সেই দিন আপলোড করি না। হয়তো বা সেই দিন এডিটিং করা হয় না, বা এডিট করা হলেও আমি সেদিন সেটা আপলোড করতে পারি না কোনো কারণে, যার জন্য আমি একদিন বাদে আপলোড করি। এটা হলো আমার শনিবারের ভিডিও, আর আপলোড করছি আজকে হলো রবিবার। তো তার জন্য তোমরা কেউ ভেবো না এটা যে শনিবারের ভিডিও রবিবারে কেন আসছে। আমি একদিন বাদে বাদে আপলোড করি। সময়ের অভাবে অনেক সময় এডিট করা হয় না, অনেক সময় এডিট করা হলেও কোনো কারণে আপলোড করা হয় না, যার জন্য আমি একদিনের ভিডিও, যেই দিনের ভিডিও তার পরের দিনই আমি আপলোড করি। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো করা কমপ্লিট, ঘরের পুজো কমপ্লিট। তো এদিকে আমার বাইরের পুজো এখনও বাকি আছে, শনি পুজো তো বাইরেই করতে হয়, তোমরা সবাই এটা জানো। তো হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি আমার বর এসে গেছে ঠাকুর প্রণাম করতে। তো পুজো শেষ হলে চলে গেলাম খেতে। তো আজকে রান্না হয়েছে আলু সিদ্ধ, শাক, আর হচ্ছে পাঁপড়, ডাল। তো শাকটা হলো অ্যাকচুয়ালি আমার জন্য, এই শাকটা খেলে নাকি শরীরে যে ব্যথা ট্যাথা থাকে সেটা কমে যায়। আর এখন এই শাকটা তো আমাকে খেতেই হবে, যেহেতু আমার পায়ের ব্যথা। এদিকে আমার জন্য আমার শাশুড়ি মা জল বসিয়ে রেখেছে, এই জলটার মধ্যে যে নিম পাতা আর অনেক কিছু দেওয়া আছে, যেটা এই জলটা দিয়ে পায়ে দিলে পরে যে পায়ের ব্যথাটা কমে যাবে। তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে দুপুরে। তো বাড়ির সামনে একটু বসেছিলাম, আজকে হঠাৎ করে একটু ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেলো। আজকে দুপুরে রান্না করেছিলাম নিরামিষ গ্যাট, আর এখানে আছে ডাল, আর এখানে হলো আমার শাশুড়ি মামার জন্য শাক বানিয়েছে, যে শাকটা খেলে শরীরে ব্যথা কমে যায়। তারপর এদিকে আছে হলো সব সবজি মিলিয়ে একটা নিরামিষ ঘ্যাট, আর এখানে আছে হলো তোমার পাঁপড়। এদিকে ঠাম্মা চলে এসেছে খেতে, ঠাম্মার বুঝি খিদে পেয়ে গেছে। তারপরে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। বর ফোন করে বলল তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তারপর এদিকে বরকে খেতে দিয়েছি রাত্রেবেলা। তো দেখো কাণ্ড, তো খাচ্ছিল আর মোবাইলের মধ্যে মোবাইল দেখে দেখে খাচ্ছিল। কিন্তু মোবাইলে কী দেখছিল বলো তো? মোবাইলে দেখছিল কার্টুন। জানি না এই বয়সে কে কার্টুন দেখে। বরের খাওয়া হয়ে গেলে আমি চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম, বর তখন চাউমিন এনেছিল। তো ভাবলাম ঘুমানোর আগে আজকে চাউমিনটা খেয়ে ঘুমাবো। তো চলো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।